হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিতিশার রান্নাঘর। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি সেটি হলো পটল আলু দিয়ে কাতলা মাছের ঝোল। তার জন্য প্রথমে কাতলা মাছের পিসগুলোতে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এরপর কড়াইতে তেল গরম করে তার মধ্যে লবণ হলুদ মাখানো কাতলা মাছগুলোকে একে একে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে রেখে দিয়েছি। এরপর কড়াইতে তেল গরম করে তার মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে সেটিকে ভাজা করতে থাকব। এরপর এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা, দিয়ে সেটিকে ভাজা করতে থাকব। এরপর এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা, দিয়ে দেব আদা বাটা, দিয়ে সেটিকেও ভাজা করতে থাকব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পটলের টুকরোগুলোকে, দিয়ে সেটিকেও ভাজা করতে থাকব। এরপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরোগুলোকে, দিয়ে সেটিকেও ভাজা করতে থাকব। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, দিয়ে সেটিকে ভালোভাবে মিশিয়ে নেব আর কষতে থাকব। এরপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলোকে, দিয়ে সেটিকে ভালোভাবে মিশিয়ে নেব আর কষতে থাকব। এরপর এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে সেটিকে ভালোভাবে কষতে থাকব। এরপর এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে চিনি, দিয়ে সেটিকে ভালোভাবে মিশিয়ে নেব আর কষতে থাকব। আলু পটলটা ভালোভাবে কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল, দিয়ে সেটিকে ভালোভাবে নাড়াচাড়া করে ফুটতে রেখে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে, এরপর এর মধ্যে ভেজে রাখা কাতলা মাছের টুকরোগুলোকে দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে সেটিকে ফুটতে রেখে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। তৈরি হয়ে গেছে আমাদের পটল আলু দিয়ে কাতলা মাছের ঝোল। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।